থ্যাংক ইউ ফর ক্লিক দিস ভিডিও। আপনারা যদি শ্রীমঙ্গল ঘোরার জন্য প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি শ্রীমঙ্গল 3 দিন ছিলাম এবং কোথায় কত টাকা খরচ হয়েছে, কিভাবে গেলাম, কিভাবে আসলাম, সব বিস্তারিত জানাবো। আমার সঙ্গে থাকুন। প্রথম হচ্ছে গিয়ে আমরা ঢাকা থেকে ট্রেনের টিকিট কেটে আমরা শ্রীমঙ্গল চলে আসি। ট্রেনের টিকিটের জন্য আপনাকে অবশ্যই 5-6 দিন 10 দিন আগ থেকে প্ল্যান করে রাখতে হবে টিকিট কাটার জন্য। সেক্ষেত্রে আপনি টিকিটগুলো বিভিন্ন প্রাইসে পেয়ে থাকবেন, যেমন 524 টাকায় সিকনা এসি চেয়ার, 275 টাকা, তারপরে কেবিন 420 টাকা, এসি কেবিন হচ্ছে গিয়ে আপনার 627 টাকা। তো এরকম বিভিন্ন প্রাইসে আপনি রেলওয়ে ওয়েবসাইটে গেলে টিকিটগুলোর প্রাইসগুলো পেয়ে যাবেন এবং চেষ্টা করবেন রাতের টিকিট কাটার জন্য। তাহলে হচ্ছে গিয়ে রাতে ট্রেনে উঠলে আপনি সকালবেলা শ্রীমঙ্গল চলে আসবেন। আমরা শ্রীমঙ্গল এসে প্রথমে হচ্ছে গিয়ে যেখানে চলে গেলাম সেটা হচ্ছে গিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এইখানে এই জায়গাটা খুবই এটা হচ্ছে মানুষের মুখে মুখে জায়গাটা খুবই পরিচিত হয়ে গেছে, কিন্তু এইখানে স্পেশালি দেখার মতো কী আছে এটা আসলেই বুঝতে পারবেন। এখানে জাস্ট একটা হচ্ছে চারপাশে অনেক সবুজ গাছপালা এবং এখানে ঢুকতে টিকিট লাগে হচ্ছে গিয়ে 150 টাকার মতো। এবং এখানে যে দুটো বিখ্যাত মুভি শুটিং হয়েছে সেই জায়গাগুলো দেখতে পারবেন এবং হচ্ছে গিয়ে এর ভিতরে হচ্ছে গিয়ে খাসিয়াপল্লীদের গ্রাম আছে, বাট সেখানে যাইতে হলে আপনাকে একজন ট্যুরিস্ট গাইডের মাধ্যমে যাইতে হবে এবং সেখানে ওই গাইডের চার্জ পড়বে 300 টাকার মতো। তো এটা অনেক ভিতরে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হাঁটতে হবে। তো আমরা জাস্ট রেল লাইনটা পর্যন্ত এসে ওইখান থেকে ব্যাক করছি। আর এইখানে পরিবেশটা মোটামুটি সুন্দর, বাট ওরকম দেখার মতো স্পেশাল তেমন কিছুই নেই। বাট এখানে মানুষ এসে রেল লাইনটার উপরে ছবি তোলে এবং হচ্ছে গিয়ে বান্নগুলোর সাথে দুষ্টামি করে। আর হচ্ছে গিয়ে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। এখানে হচ্ছে গিয়ে এখানে পুরো জায়গাটায় হেঁটে হেঁটে ঘুরতে হবে। অনেক লম্বা জায়গা এবং অনেক অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। তারপর আমরা ওইখান থেকে দেখা শেষ করে হচ্ছে গিয়ে আমাদের একটা জিপ, আমরা হচ্ছে গিয়ে প্রাইভেট জিপ নিই। যে জিপটা হচ্ছে গিয়ে আপনার শ্রীমঙ্গল স্টেশনে আসলে ওইখানে হচ্ছে গিয়ে প্রচুর জিপ পাওয়া যায়। তো আপনি মোলামুলি করে হচ্ছে গিয়ে একটা জিপ নেবেন। আমাদের কাছে ওরা হচ্ছে গিয়ে প্রথমে চাইছে 3,500 টাকা। তা আমরা বার্গেনিং করে সেটা হচ্ছে গিয়ে 1,800 টাকায় নিয়ে আসছি। পরবর্তীতে অবশ্য তাকে 2,000 টাকায় দিয়ে দিয়েছি। তাকে সারাদিন তাকে লাঞ্চ করতে বললাম ড্রাইভার, কিন্তু সে লাঞ্চ করলো না আমাদের সাথে। এই কারণে তাকে পরে 2,000 টাকায় বানিয়ে দিলাম। বাট ওর ব্যবহার খুব ভালো ছিল এবং আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল। তারপর আমরা চলে গেলাম মাধবপুর লেক। এখানে ঢোকার সময় হচ্ছে গিয়ে আপনাকে একটা টিকিট দিবে। এটা হচ্ছে গিয়ে গাড়ির চার্জ, পার্কিং চার্জ। যে পার্কিং চার্জটা দিয়ে আপনারা ভিতরের মধ্যে ঘুরতে পারবেন। তো এটা 50 টাকা, গাড়ি বেঁধে এটা বিভিন্ন প্রাইজের হয়। তো আমাদের ওইখানে নামানোর পর আমরা কিছুক্ষণ হাঁটার পরে মাধবপুর লেকের সামনে আসলাম। লেক ভিউটা খুবই সুন্দর, যেটা জাতীয় উদ্যান দেখে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু এখানে এসে মনটা ভালো হয়ে গেছে। তো এখানে লেকটা ভিউটা খুবই সুন্দর এবং লেকের যে হিল ভিউ আছে সেটা একটু পরে যাব। এটা হচ্ছে হিল ভিউ। এখান থেকে লেকের পাশে দিয়ে একটু হাঁটলে এখানে হচ্ছে পাহাড়ের উপর ওঠা যায় এবং পাহাড়ের উপর থেকে হচ্ছে গিয়ে অনেক দূর পর্যন্ত অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, যেটা দেখে অবশ্যই মন ভালো হওয়ার মতো। এবং উপরে হচ্ছে চা বাগান, উপর থেকে লেকটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তবে একটা কথা মনে রাখবেন, উপরে ওঠার সময় একটু কষ্ট হবে এবং হচ্ছে ওঠার রাস্তা এতটা ভালো না, একটু পরে দেখাবো। আর উপরে আরও টপে উপরে ওঠা যাবে, এই যে রাস্তা, এই রাস্তা ধরে উঠতে হবে, অনেক
অনেক যে অনেক ভঙ্গুর রাস্তা, আঁকাবাঁকা, খুব সাবধানে নামতে হয়। একটু পা পিছলাই গেলে এখান থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে যারা এটার দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। এইটা যারা একটু বয়স্ক অথবা বাচ্চারা, তাদের উঠতে খুবই কষ্ট হয়। আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে নামতেছিলাম, খুবই সাবধানে নামতেছিলাম, এত বিপজ্জনক ওঠার রাস্তাটা। যাই হোক, উপরের ভিউটা দেখে ওঠার পর উপরের ভিউটা দেখে হচ্ছে নামতে এবং উঠতে যে কষ্ট হয়েছে ওইটা ভুলে যাওয়ার মতো। অনেক মাধবপুর লেকটা অনেক সুন্দর, ভালোই লাগলো, এবং চারপাশ সবুজ আর সবুজ, এবং হচ্ছে উপর থেকে ভিউটা অনেক অস্থির। এই যে রাস্তাটা, যা আসলে মাথায় রাখবেন। যাই হোক, এরপরে ওইখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে চা বাগান, যেগুলো হচ্ছে গিয়ে মানে এখানের সবচেয়ে প্রধান আকর্ষণ। এটা হচ্ছে নূরজাহান টি এস্টেট, যেখানে আমরা ওইখানে চারপাশ শুধু চা বাগান আর চা বাগান। ওই চা বাগানের মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাবে এবং চারপাশে শুধু চা বাগান দেখব। একটু পরে আপনাদের দেখাবো, দেখলে হচ্ছে গিয়ে এটা আসলে কেউ না গেলে বুঝতে পারবেন না, এটা চোখের শান্তি। আপনি যদি দেখেন এবং ওইটা অনুভব করতে হলে আপনাকে ওইখানে যেতে হবে। তবে এখানে কিছু জিনিস আমি আপনাদের বলে রাখি। শ্রীমঙ্গলে আমি রাতে ট্রেনে করে সকালে আসলাম শ্রীমঙ্গল। তো এইখানে হচ্ছে গিয়ে যে শহরে হচ্ছে গিয়ে আপনার ভালো মানে হোটেল আমি খুঁজে পাই নাই, যে ফ্যামিলি নিয়ে থাকার মতো ভালোভাবে কোয়ালিটিফুল একটা হোটেল অনেক খোঁজার পর পাইলাম, যেটা হচ্ছে গিয়ে চা লাক্সারি রিসর্ট। এটা হোটেল এবং ভাড়াও খুব রিজনেবল। এটা স্টেশন থেকে আপনার অটোতে আসলে 20 থেকে 30-40 টাকা সর্বোচ্চ রিক্সা ভাড়া নেবে। এবং হচ্ছে কি ভাড়া আমার ওইখানে ওদের একটা অপশন ছিল যে হচ্ছে আপনি যদি হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে তাহলে হচ্ছে 2400, আর ব্রেকফাস্ট ছাড়া হচ্ছে গিয়ে আপনার 2000। তো আমার মনে হলো যে ওরা কি ব্রেকফাস্ট দিবে না দিবে, তার চেয়ে ভালো হচ্ছে কি আমি উইদাউট ব্রেকফাস্ট রুম বুকিং করি। উইদাউট ব্রেকফাস্টে রুম বুকিং করলাম। রুমের কোয়ালিটি খুব তো খারাপ ছিল না, আছে মোটামুটি টাকা অনুসারে। এবং হচ্ছে কি নাস্তা করার জন্য এখানে ভালো কোনো হোটেল পাচ্ছিলাম না। প্রথমে একটা হোটেল পেলাম, ওইটার পাশে একটু হাঁটলে মোটামুটি ছিল। পরে আরেকটা হচ্ছে লন্ডন রেস্টুরেন্ট নামে হচ্ছে গিয়ে একটা হোটেল ছিল, ওইটা স্টেশন থেকে বের হওয়ার পরে পাওয়া যায়। তো ওইখানে নাস্তা করলাম। ওইখানে আমাদের 2 জনের নাস্তায় আসলো প্রায় 200 টাকা 250 টাকার মতো। হোটেলে নাস্তা করাটাই আমার সাজেশন থাকবে, কারণ আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে যা খেতে চাবেন আপনি নিতে পারবেন। তো ওইখানে হোটেল এবং রেস্টুরেন্টের কোয়ালিটিটা আমার কাছে অত ভালো মনে হয়নি, বাট একটা পর্যটন এলাকায় হোটেলগুলা আরও ভালো হওয়া উচিত ছিল। যাই ওইখান থেকে আমরা হচ্ছে গিয়ে চা বাগানগুলা ভ্রমণ করার পর আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে লালটিলা পাহাড় একটা স্পট আছে, যেটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং ছিল বাকি সব স্পটের থেকে। ওইখানে নাকি সচরাচর মানুষ যায় না, বেশি পর্যটক যায় না। তো এখনও আছি হচ্ছে গিয়ে আপনার ওই স্পটটায় যাচ্ছি, নূরজাহান টি রিসোর্ট এস্টেট, নূরজাহান টি এস্টেটে এই জায়গাগুলো দেখতে যাচ্ছি। তো ওই জায়গাটার সম্পর্কে একটু বলি। ওই জায়গাটায় হচ্ছে কি অনেক স্ক্যাম থাকে, অনেক লোকজন আপনার গাইড নিয়ে যেতে চাইবে। এটা হচ্ছে যে আমরা লাল পাহাড়ের টিলে চলে আসলাম। এটা প্রায় আপনার গাড়ি একটা জায়গায় এসে থামবে, ওইখান থেকে আপনাকে প্রায় আধা ঘন্টা 15-20 মিনিটের মতো হাঁটতে হবে। হাঁটার পর হাঁটতে অনেক বন জঙ্গল দিয়ে হাঁটে এসে আপনার এই লাল পাহাড়ের টিলায় আসতে হবে। তো এখানে যারা বয়স্ক আছেন তারা একটু মাথায় রাখবেন, এবং বাচ্চা আছে, আমার বাচ্চা নিয়ে আমি এই একটু অনেক দূর পথ হেঁটে আসছি।
অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এবং এটা বারটা একটু খারাপ, যে উপরে উঠতে হয়। আমি বাচ্চাকে নিয়ে হাঁটতেছি, বারটা অনেক একটু খারাপ। উপরে ওঠার পর আসলে ভাল লাগবে আর কি। যে রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম এটা হচ্ছে সেই রাস্তা, মানে অনেকক্ষণ হাঁটতে। আমাদের সাথে আর কয়েকজন আমাদের আমরা একসাথে আসছিলাম, আর যে কয়েকজন পাইছি ওনারা হচ্ছে ভয় পাচ্ছিল। রাস্তাটা এত নিরিবিলি, তখন কোনো মানুষ ছিল না। তারপরও গেলাম, যেহেতু দেখতে আসছি, ভ্রমণ করতে আসছি, রাস্তা ওই আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাইতে হবে। তো এখানে আসার পর ভিউটা দেখে মন ভালো হয়ে গেল, পরিশ্রম সার্থক হলো। অস্থির ভিউটা আসলে আপনি জায়গায় না গেলে বোঝা যাবে না যে এটার ফিলিংসটা কেমন। এবং এইখানে 2টা মন্দির আছে। অনেকে হিন্দু ধর্ম অবলম্বী মানুষজন এখানে হচ্ছে কি এসে পূজা করে। আমরা ওই যে পাশে মন্দিরগুলো ছিল, আর তেমন কোনো মানুষজন নাই। যাই হোক, ওইখান থেকে অনেক কষ্ট হয়েছে, এটা না বলার মতো না, যে আর করতে অত কষ্ট হয় না। এরপর আমরা চলে গেলাম সাতরঙার চা খাইতে। ওইখান থেকে এটা একটা টুরিস্ট স্পট বলা যায়। তো এখানে এসে যেটা দেখলাম, এখানে সাতরঙের চা অর্ডার দেওয়ার জন্য আপনাকে 1 ঘন্টা বসে, অর্ডার দিলে 1 ঘন্টা বসে থাকবে, 1 ঘন্টা পর চা বানিয়ে দিবে আপনাকে। তো এটা খুবই বোরিং মনে হয়েছে, যে কারণে আমরা চা খাই নাই, আমরা ওইখান থেকে চলে আসছি। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ঘুরতে গেছিলাম অ্যাকচুয়ালি তখন ডিসেম্বরের 30 তারিখ। তখন আমাদের প্ল্যান হচ্ছে যে 31st নাইটটা সেলিব্রেট করবো। তখন ওইখানে অনেকগুলা রিসোর্টে অফার ছিল। তো আমি चांदनी रात में ओ तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गए हम तो तेरी मुलाकात में ओ उठी। এখন স্টেজে ডেকে দিচ্ছি নিপাকে। মোস্ট ওয়েলকাম। এত সুন্দর রিকোয়েস্টের জন্য আপনাদেরকে থ্যাংক ইউ। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, চেষ্টা করবেন আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।